প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন চ্যানেল থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল এরাবিয়ান কুনাপা। এই কুনাপাটা সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না। আপনারা চাইলে খুব সহজে লাচ্ছা সেমাই বা বাংলা সেমাই দিয়েও তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন, আপনাদের দেখার সুবিধার্থে আমি কেটে দেখাচ্ছি। এই যে ভালোভাবে সেট হয়ে গেছে। অনেক মজাদার হয়। এই সহজ পদ্ধতিতে বাসায় আপনারা গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারেন। এটা সচরাচর ওভেনেই করে থাকে সবাই। আমি আপনাদেরকে খুব সহজে চুলায় তৈরি করে দেখাবো। চলুন শেয়ার করি। এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি। ওইখানে আমি একটু কুসুম গরম দুধের সঙ্গে তেল মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এই যে কুনাপাটা নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ তৈরি করে নেব। এই যে ওই কুনাপার প্যাকেট থেকে আমি হাফ কুনাপা নিয়েছি। এই যে এভাবে ছিঁড়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এই যে তেল মেশানো দুধগুলা আমি এখানে ঢেলে দেব। একটু একটু করে ঢেলে মিশিয়ে নিচ্ছি কুনাপার সঙ্গে। একটু নরম টাইপের হয়ে আসবে, না হলে তো এগুলা কেমন যেন হয়ে আছে। তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি নিচের লেয়ারটা করে নিচ্ছি। এই যে এভাবে চেপে চেপে আমি নিচের লেয়ারটা বসিয়ে নিয়েছি। দেখেন, এটা খুব সহজে তৈরি করে যায় ওভেন ছাড়া চুলায়। এই যে আমি নিচের লেয়ারটা রেডি করে নিলাম। এখন রেডি করব ক্রিমটা। দুধের ক্রিমটা রেডি করতে আমি এখানে প্রায় 2.5 কাপের মতো দুধ নিয়েছি, কারণ আমি ছোট করে তৈরি করতেছি কুনাপাটা। আপনারা যদি বড় সাইজের করতে চান তাহলে আরও বেশি করে নিতে পারেন। এখানে প্রায় 2 চামচের বেশি আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা দুধের সঙ্গে মিশাতে হবে, গরম দুধের সঙ্গে মেশালে দলা পেকে যাবে। আমি ঠান্ডা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, আর চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে রাখবো। এই যে বলক এসে গেছে। এখন আমি কনডেন্স মিল্ক ব্যবহার করতেছি চিনির পরিবর্তে। আপনারা চাইলে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন, কারণ চিনির বদলে কনডেন্স মিল্ক ব্যবহার করলে আরও ঘনত্ব হয়ে যায়, স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আমি চিনি ব্যবহার করি নাই, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আবার নেড়ে ছেড়ে একবারে ক্রিম তৈরি করে নেব, ঘনত্বটা তৈরি করব। এই যে নেড়ে চেড়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। আপনারা যদি পছন্দ করেন তাহলে কুচি করা একবারে কোরানো নারকেল দিয়ে দিতে পারেন। আমি দিয়েছি অফ ক্যামেরায়, আপনারা চাইলে দিতে পারেন। এই যে ক্রিমটা তৈরি করে নিয়ে নিলাম। আমি পুডিংয়ের বাটিতে 1 লেয়ার দিয়ে রেখেছি। প্রথমে ওই লেয়ারের উপর আমি ক্রিমটা ঢেলে দিলাম। এই যে নিচের লেয়ারের উপর আমি ক্রিম ঢেলে দিলাম। এখন উপরে অবশিষ্ট থাকা কুনাপাগুলো আমি দিয়ে দিচ্ছি। উপরের লেয়ারটাও দেখেন। এই যে আমি উপরের লেয়ারটাও সেট করে নিলাম। আমি পারফেক্টভাবে উপরের লেয়ার সেট করে নিয়েছি। এখন আমি ঢেকে চুলায় বসাবো। চুলায় কিভাবে বসিয়েছি আপনাদেরকে ওইটাও দেখাবো, অপেক্ষা করেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে তাহলে আমার নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিতে পারেন।
তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এই যে সেট করে নিয়েছি, এখন উপরের ঢাকনাটা লাগিয়ে দিলাম। চুলায় একটা আমি পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা গরম করে নিয়েছি। এই তো চুলার একটা স্ট্যান্ড নিয়েছি এরকম, আমি এটার উপর বসাবো পুডিংয়ের বাটিটা। এই তো বসিয়ে দিলাম, পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। আমি ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আমি অনেকক্ষণ জাল করে নিব, প্রায় 15-20 মিনিটের মতো জাল করব। 15-20 মিনিট হয়ে গেলে এখানে আমি চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাপ চিনি দিয়েছি, হাফ কাপ থেকে একটু কম পানি দিয়ে এখন আমি ভালো করে জাল করে নিচ্ছি। একবারে ঘন করতে হবে না, মিশে গেলেই হলো। এই যে শিরা তৈরি করে নেওয়া হয়ে গেল আমার। এখানে প্রায় 30 মিনিটের মতো আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কুনাপাটা সেট করে নিলাম। এই যে রেডি হয়ে গেল কুনাপাটা। আমি একদম কোনো রকমের ফুড কালার ইউজ করি নাই, আপনারা চাইলে কুনাপাতে ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে কালারটা দেখতে সুন্দর হবে। আমার হাজব্যান্ড পছন্দ করে না, ওই জন্য আমি দিই নাই। আপনারা চাইলে দিতে পারেন ফুড কালার, তাহলে কালারটা সুন্দর আসবে। উপর দিয়ে আমি গরম গরম চিনির শিরাগুলা দিয়ে দিলাম। কুনাপাটাও গরম থাকতে হবে, শিরাগুলাও গরম থাকতে হবে। এখন ডেকে আমি কিছুক্ষণ রেখে দিলাম ঠান্ডা হতে। ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে প্রায় 3-4 ঘন্টার মতো রেখে দিয়েছি। রাখার পর আমি এই যে বের করে নিলাম। এই তো পারফেক্টভাবে সেট হয়ে গেল আমার কুনাপাটা। এখন আমি একটা নাইফের সাহায্যে এই যে সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা সার্ভিং প্লেটে পরিবেশন করছি। দেখেন কেমন হয়েছে আমার কুনাপাটা, একদম পারফেক্টভাবে খুব সহজ পদ্ধতিতে চুলায় তৈরি করে নিলাম এই আরাবিয়ান কুনাপা। অসাধারণ হয়েছিল খেতে। এখন আমি সৌন্দর্যের জন্য কিছুটা চীনা বাদাম আর কিশমিশ দিয়ে উপর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদাম দিতে পারেন। আমি এখানে আমার হাতের কাছে চীনা বাদাম আর কিশমিশ ছিল, ওই জন্য কিশমিশ চীনা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। অনেক মজাদার হয়েছিল। যারা তখন পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।